আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরেকটা ঈদ স্পেশাল মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এই ডিজাইনটা আমি কাবেরি মেহেদি দিয়ে আর্ট করছি। তো অনেকেই থাকেন যারা হাতের ওপরে থেকে আর কি তালুতে মেহেদি দিতে অনেক পছন্দ করেন। তো তাদের জন্য এই ডিজাইনটা অনেকটাই বেস্ট হবে আমার মনে হয়। কারণ এই ডিজাইনটা করার পর আমার নিজেরই অনেক ভালো লাগছে। কারণ তালুতে আমি মেহেদি খুব একটা দেই না, আমি বেশিরভাগ টিউটোরিয়াল করি ওপরের পাটে আর কি হাতের। তো এই ডিজাইনটা যারা তালুতে মেহেদি দিতে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্যই। আই হোপ সবার অনেক ভালো লাগবে ডিজাইনটা। তো শেষ পর্যন্ত এই ডিজাইনটা দেখার অনুরোধ রইল। এবং যদি আমার এই ডিজাইনটা টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, কথা না বাড়াই শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং লাস্ট পর্যন্ত গিয়ে আপনাদেরও মনে হবে যে হ্যাঁ, ডিজাইনটা আসলেই অনেকটা সুন্দর হাতের তালুর জন্য। তো যাই হোক, সবাই ডিজাইনটা দেখতে থাকুন। সামনে যেহেতু পবিত্র ঈদ, তো সেই ক্ষেত্রে আপনারা এই ডিজাইনটা হাতের তালুতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর মেহেদিটা যদি অর্গানিক অথবা কাবেরি দিয়ে ট্রাই করেন তাহলে অনেকটাই বেস্ট হবে, যেহেতু হাতের তালুটা অনেকটাই সাদা থাকে। মানে স্কিন টোন যেরকমই হোক না কেন, হাতের তালুটা প্রায় সবারই সাদাই থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কাবেরি দিয়ে আর্ট করতে পারেন, আবার চাইলে অর্গানিক দিয়েও তালুতে আর্ট করতে পারেন। এটাই মনে হয় যে বেস্ট হবে। আর যেহেতু কোরবানির ঈদ, অনেক কাজ থাকে, অনেক পানি নাড়াচাড়া করতে হয়, অনেক বেশি কাজ থাকে। তো সেই ক্ষেত্রে তালুতে যদি মেহেদি দেন তাহলে অর্গানিকটাই বেস্ট। আর ইনস্ট্যান্ট কালার হওয়া মেহেদিটা হ্যাঁ দিতে পারেন, তবে ওইটা হয়তো বা হাতের তালুর থেকে হাতের যে ওপর পাটটা থাকে ওইটাতে দিলেই বেশি ভালো হবে। কারণ বেশিরভাগ পানিটা তো হাতের তালুতেই আসে, তাই না? তো যাই হোক, আমি জানি না আপনাদের কাছে আমার এই ডিজাইনটা কেমন লাগছে। আমার কাছে অনেকটা ভালো লাগছে বিধায় আমি আপনাদের কাছে আর কি শেয়ার করছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ডিজাইনটা কেমন লাগছে। আর ইদানিং আমি টিউটোরিয়াল ভিডিও খুব একটা করি না, কারণ আমি অনেকটাই ব্যস্ত থাকি। তার উপরে হয়তোবা শরীরও একটু খারাপ থাকে, সে কারণে তেমন একটা কাজ করতে পারি না। তার উপরে অনেকের ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেছে, অনেক অল্প ফলোয়ার্সে, অনেক অল্প ভিউয়ে। তো আমি তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ফলোয়ার্সটা আছে, ভিউটা এখনও তেমন একটা হয় না। এখন এটার কারণে আর কি পায় না নাকি আমি জানি না। তো যাই হোক, ইনশাআল্লাহ একদিন পাবো, এটা আশা রাখছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এবং দেখেন, কথা বলতে বলতে টিউটোরিয়ালের শেষ পর্যন্ত চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।